নাও মন কোন দিকে বলো বাবা কাকা আসো 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 এই চলে আছো আর্য। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সোনাটাস নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি আর আর্য খুব ভালো আছি। তো আজকে কিন্তু মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ব্লগে থাকবে হচ্ছে আর্যর সারাদিনের রুটিন, কেয়ার প্লাস কিছু ইম্পর্টেন্ট টিপস। আর আর্যর দুষ্টুমি তো আছেই। তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করি। আর এদিকে দেখো, আর্য অলরেডি সেকেন্ড ঘুম দিয়ে উঠেছে। সকালে একবার ঘুম থেকে উঠেছে, তখন তো দুষ্টুমি করেছে তোমরা দেখলেই। আর এখন ও সেকেন্ড টাইম ঘুম থেকে উঠলো। তো এখন বাজে বেলা 11টা। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করি। আর ওদিকে দেখো, আর্য আমার পার্স খুলে মানে টাকা পয়সা নিয়ে কেমন ঘাটাঘাটি শুরু করেছে। মানে বলে না যে টাকা দেখলে কাঠের পুতলে হা করে। হ্যাঁ দাও দাও দাও, আমি একটা জামা কিনে নিয়ে আসি, নেবো বাবাই। তো আর্য কিন্তু এই কদিনের মধ্যে মানে দেখতে দেখতে আর্য অনেক বড় হয়ে আছে। আর এই যে দেখো, এই এই ভিডিওগুলো তোমরা সবাই বলো যে আর্যর ভিডিও দিতে, বাট আমি সত্যি কথা বলতে একটু মানে প্রবলেম হয়ে যায় আমার সব কিছু অ্যারেঞ্জ করে ব্লগ দিতে। বাট চেষ্টা করি এবার থেকে রেগুলার ব্লগ দেওয়ার। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর্য কিন্তু এখন অনেক কিছু বলতে পারে, সেটাও কিন্তু আজকে ব্লগে দেখাবো যে ও কী কী বলতে পারে। আসলে কি সবসময় তো ক্যামেরা ধরে দেখা সম্ভব হয় না, বাট যখন ও বলে আমি চেষ্টা করবো যে ও কী কী বলতে পারে সেগুলো তোলে। আর তোমরা বুঝতে পারো যে আর্য 1 বছরে কী কী বলা শিখেছে। আমাকে এখন ডাকছে কি, ওটা খুলতে পারছে না বলে আমাকে ডাকছে কি। আচ্ছা বলো তো বাবা। এখন মুড নেই, বলবে না, ঠিক আছে আমি পরে দেখাবো তোমাকে। আসা 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 আসা, এই চলে আছো আর্য, যা এদিকে এসো। কি ব্যাপার, খেতে হবে না? সকাল থেকে তো কিছুই খাওনি। ওই যে এবার চশমার বাক্সটা আমার পেয়েছে। দুষ্টু বাবা, বাবাই বলো তো বাবা, বাবা বলো। আর যখন সব বলতে পারে, আজকের ব্লগে দেখাবো যে আর্য কিছু কি বলতে পারে। বলো বাবা, বলো 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 বাবা, বলো। কি হলো? প্রত্যেকদিন সকালবেলা ওকে এখন একটু খেজুর দিই। ইভেন 2 ভাই বোনকেই কিন্তু খেজুরটা আমি খাওয়াই। বাচ্চাদের খেজুর খাওয়ানো খুবই উপকার। আর প্রত্যেকদিন এখন কিন্তু খাওয়ার পরে আমি ওকে যে কোনো একটা ফল দিই। কখনো কখনো আপেল, কখনো কমলালেবু দিই, কখনো মৌসাম্বি লেবু, মাঝে মধ্যে কলাটা দিই। আর ও কিন্তু এখন সমস্ত ফল কিন্তু এভাবে চিবিয়ে ইভেন নিজের হাতে করে নিয়েই কিন্তু খেতে পারে। আর খেজুর বাচ্চাদের খাওয়ানো খুবই উপকার, কারণ এতে কিন্তু প্রচুর এনার্জি পায় ওরা। আর বাড়িতে অল টাইম আমন্ড, আখরোট এই বাদামগুলো থাকে। তো এই বাদামগুলো দিয়ে আর খেজুর দিয়ে একটা মিষ্টি রেসিপি ওদেরকে আমি দিই, সেটা অবশ্যই নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন আর্যকে প্রতিদিন আমি কি খাওয়াই, এক্সট্রা কি কি দিই ওকে, সেটা কিন্তু প্রত্যেকটা ব্লগে শেয়ার করব এক এক করে। তো চলো আজকের ব্লগটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবে। আর্য কিন্তু আগে থেকে অনেক দুষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু আজকের ব্লগে অনেকটাই তোমাদের সাথে শেয়ার করব। তুই কি করছিস? তুমি কি করেছো? হাত দেখি, দেখি হাত দেখি। এ মা, থামা দেবে, থামা দেবে। তুমি সেলাক মেখে নিয়েছো, সেলাক ভূত খাচ্ছ? আমাকে একটু দাও, দাও আমাকে দাও, দাও আমাকে দাও। সকালবেলা উঠে কি করেছে সেরেলাক ভূত। সেরেলাক নিচে রয়েছে, আরও কি করেছে সারা হাত। এই ভূত, এই ভূত, কিম ভূত, ওইটা দিয়ে রান্নাবাটি খেলছে। খেলো খেলো, রান্নাবাটি খেলো। আজকে সেই খারাপ, আজকে তোমার ছাড় আছে, ঠিক আছে? কি চাই তোমার? হ্যাঁ, এই যে এখানে বিস্কুটটা দেখছে, ও বিস্কুট নেবে এখন। কি চাই তোর? দিচ্ছি না বলে রাগে সেরেলাকের করে ফেলে দিয়েছে। এই দাকা, কি চাই তোর? বিস্কুট? আবার রাগে গজগজ গজগজ করছে, গজগজ গজগজ। ঠিক আছে আর কান্না করতে হবে না, এ নাও বিস্কুট নাও, এ নাও প্যাকেট নাও, এ নাও। হাতে রয়েছে তাও হবে না, এটা চাই, নাও। নেবা? সই দিলাম, এ নাও। কি খুশি বিস্কুট পেয়ে। ও ও ছোটোটা রেখে দিল, ওটা পছন্দ হচ্ছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা দেবা, দাও দাও।
আচ্ছা ছোটোটা পছন্দ হলো না, দেখি এবার কোনটা নাই। সব পারে এখন, পাকা বুড়ো। নাও, বেরোচ্ছে না বাবা, বেরোবে না আবার। কি এর বেরোচ্ছে না? নাও এটা নাও, রেখে দাও। আজকে বাচ্চাদের জন্য অনেক সবজি কেটেছি। এখানে রয়েছে কুমড়ো, ব্রকলি, গাজর, বিনস, ঝিঙে আর হচ্ছে সিম। তো প্রথমে একটুখানি খিচুড়ি বানাবো, তো আমি সাদা তেল দিয়েছি, বাটার শেষ হয়ে গেছে, তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো। আর এখান থেকে অল্প কিছু সবজি একটুখানি একবারে প্রেশারেই করছি, প্রেশারে দিয়ে দিয়েছি। আর সাথে দেবো হচ্ছে মুসুর ডাল, একটুখানি নেড়ে নিয়েছি। আর আমি কিন্তু আমাদের যে রান্না করা ভাত থাকে সেটা দিয়েই কিন্তু একবারে খিচুড়িটা বানাবো। তো দিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দিয়েছি। যেহেতু আর্যর একটুখানি জ্বরের মুখ, কিছুই তেমন খেতে চাইছে না, ইভেন নেস্টাম সেরেলাক তো খেতেই চাইছে না, তার জন্য একটুখানি আজকে খিচুড়ি বানিয়ে দিলাম যাতে ও এটা খেয়ে নিতে পারে। তো চলো এবার আর একটা নিরামিষ তরকারি রেসিপি, যেটা ওদেরকে প্রতিদিনই দিই, প্রতিদিন বললে ভুল হবে, এক এক দিন এক এক রকম রেসিপি দিই। তো সেটা একটুখানি শেয়ার করি যে কিভাবে বানাই। তো এখানেও সাদা তেল দিয়েছে আর একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে একটুখানি নেড়ে নেব। আর এই ধরনের সবজির ঝোল, এর মধ্যে তোমরা সয়াবিনও দিতে পারো, মাঝে মাঝে আমি কিন্তু সয়াবিনও অ্যাড করে দিই, তো খুবই টেস্টি হয়। আর সাথে দিই একটুখানি সানরাইজের জিরে গুঁড়ো, কারণ আমরা যেহেতু একটুখানি স্বাদ অনুযায়ী খাই, তো বাচ্চাদেরও একটুখানি খাবারটা স্বাদ করে দিলে কিন্তু ওরা ভালো খেয়ে নেয়। আর বাচ্চাদের তরকারিতে তো খুব অল্প তেল দেওয়া হয়, তো তার জন্য কিন্তু বেশিরভাগটা কিন্তু সেদ্ধই হবে। তো জল দিয়ে ঢেকে দিয়েছি, এবার এটা নামিয়ে নেব। আর আজকে আমাদের বাড়িতে আনা হয়েছে সজনে ফুল, এটা দিয়ে বড়া ছাড়াও এক ধরনের তরকারি আমার শাশুড়িমা বানায়, খুবই টেস্টি লাগে খেতে। তো তোমরা কমেন্ট করবে, তাহলে কিন্তু রেসিপিটা নেক্সট ব্লগে শেয়ার করব। আর এটা কিন্তু বাচ্চাদেরও খাওয়ানো যায়, তো সবাই কিন্তু প্লিজ কমেন্ট করবে। যে স্নান হয়ে গেছে, মাম্মামেরও স্নান হয়ে গেছে, এখন আর্যর মাম্মাম কি করবে? ঘুমু ঘুমু করবে? খেতে হবে না তোমার জন্য কি সুন্দর আজকে তরকারি করেছি। আর্যর এই বোতলটা আমার মানে ওর জেম্মা নিয়ে এসছে, কি সুন্দর না? এতদিন হচ্ছে মিঠাই, আর ও একটা বোতল নিয়ে ঝামেলা করতে, এই জন্য এই বোতলটা নিয়ে এসছে স্টাইল বাজার থেকে। এই যে ও এটা দিয়ে চুষে চুষে জল খায়, এখন আর ওই ফিডিংস বোতলগুলোতে খায় না, মানে এটাতে ওর সুবিধা হয়। বাবা এটা খাও, তাই না? বলে না, বলো তো বাবা, বাবা বলো। এই যে ও মুডের উপর ডিপেন্ড করে। বাবু বলো তো বাবা, বাবা। এই যে তুমি কি সুন্দর বলতে পারো, একটু বলো। আমি এটা দেবো, এটা দেবো না, এখনো হলো না, দেখি পরে কখন হয়। তো আর্যকে প্রতিদিন আমি রোদে জল দিয়ে রাখি যাতে ভিটামিন ডিটা ও পায়। তো সেই জন্য এরা দুই ভাই বোনই কিন্তু রোদে জল দেওয়া থাকে, সেটা দিয়ে কিন্তু স্নান করে। আর এখনও মানে রোদে জল দিয়ে রাখি কেন কি, যেহেতু ঠান্ডাটা এখন মানে জাস্ট ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মানে গরম ঠান্ডার মিডিলে আছে, এই জন্য কিন্তু একটু উষ্ণ জল মানে রোদে দেওয়া জলে স্নান করাটাই বেটার। তো ওর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, প্লাস হচ্ছে ওর তো অ্যালার্জি একটু যেহেতু ধাঁচ আছে, তো সর্দিটা সবসময় খুব তাড়াতাড়ি লেগে যায়, মুখে দেয় না, খুব তাড়াতাড়ি লেগে যায়, সেই জন্য কিন্তু এত মানে খুবই টেক কেয়ার করতে হয়। মানে আমি যদি কোথাও এখন বেড়াতে নিয়ে যাই, হট করে ঠান্ডা লেগে যায়। ইভেন আমি কদিন আগে আমাদের গ্রামের বাড়ির থেকে এলাম, এই জাস্ট গত পরশু আসলাম, ওর কিন্তু এসে প্রচণ্ড জ্বর। তো সেই জন্য মানে আমি খুব টেনশনে ছিলাম, কালকে রাতে ইভেন 104-এর ওপরে জ্বর। তো হ্যাঁ, আমি কি করলাম যে গিয়ে, তোমরাও এটা জেনে রাখো যে 104-এর উপরে জ্বর এরকম আসলে তখন কিন্তু সঙ্গে সঙ্গে স্নান করে দিতে হয়। আমি স্নান করিনি অত রাতে, যেহেতু রাত তখন প্রায় 12টা বেজে গেছে, আমি কিন্তু পুরো মাথাটাও ভালো করে ধুয়ে দিয়েছি। আর এখন আমি বেশ কিছু কিছু ওষুধের মানে নাম তোমাদেরকে বলবো, বা ওষুধ দেখাবো, যেগুলো আর্যর জন্য আমি সবসময় রেখে দিই, সেগুলো খুব কাজ করে। আর ইভেন তোমরাও রেখে দেবে। আর আর্য রেগে গেছে, ও মানে এখন এত জেদ হয়েছে, কোনো জিনিস যদি খুলতে না পারে টান মেরে ফেলে দেয়। তো চলো দেখাই যে আর্যর জন্য সবসময় আমি কী কী ওষুধ রেখে দিই। এইগুলো হচ্ছে ডেট এক্সপায়ারি ওষুধ, বাট আমি খাপগুলো রেখে দিই, কারণ অনেক সময় এই খাপগুলো দিয়ে কিন্তু আমি ওষুধ নিয়ে আসি। তো এবার শেয়ার করবো যে কোন কোন ওষুধ বাচ্চাদের জন্য অল টাইম ঘরে রাখাটা জরুরি। তো এইটা হচ্ছে আর্যর ওষুধের ডিব্বা বা বক্স, তোমরা যা খুশি বলতে পারো। তো প্রথমে আমি রাখি হচ্ছে সুথল, কেটে গেলে অবশ্যই এটা মাস্ট লাগে, তো এটা সবসময় আমার বাড়িতে থাকে। নেক্সট রয়েছে জ্বরের ওষুধ প্যারাসিটামল ক্যালপল 250, এটা 2.5 থেকে 3 ml ওকে দিই, বাট 104 জ্বর
উঠলে কিন্তু তখন 4-5 ml খাওয়াতে হবে। নেক্সট রয়েছে কটন, আর কাশির ওষুধ হিসেবে ওকে লিভোনিনটা 5 দিন খাওয়াই 2.5 থেকে 3 ml করে। আর আরও একটা কাশির ওষুধ যেটা আমি রাখি যখন শুকনো কাশি হয় তখন কিন্তু এই মিকোলাইটটা দিই, ঠিক আছে। এটাও কিন্তু ওই 2.5 থেকে 3 ml করে দিই, মোটামুটি 5 দিন ওকে খাওয়াই। আর যদি না কমে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হয়। সবকটা কিন্তু ডক্টর প্রেসক্রাইবড। আর আমি সবসময় ওর বক্সে রেখে দিই একটা পেন, এটা দিয়ে আমি মার্ক করি যে কবে ওষুধ আমি খুলেছি। নেক্সট রয়েছে থার্মোজেল, কেটে গেলে বা তখন আমি এটা দিই, বা ইঞ্জেকশন দিলে। নেক্সট রয়েছে গ্যাসের ওষুধ, এটা প্রতিদিন সকালবেলা, মানে যখন গ্যাস হয় আর কি, সকালবেলা একটা করে জলে গুলে দিতে হয়। আর র্যানট্যাক কিন্তু গ্যাস বা পেটে ব্যথার জন্য খুবই ভালো। রাতে যখন বাচ্চা কেঁদে ওঠে আমি কিন্তু র্যানট্যাক মোটামুটি 2.5-3 ml খাইয়ে দিই। নেক্সট রয়েছে নাকের ড্রপ, এটা হোয়াইট ড্রপ দিনের বেলা দিই। আর রয়েছে হচ্ছে আমাশার ওষুধ, এটা হচ্ছে মেট্রোজিল, এইটা কিন্তু খুব ভালো আমাশার জন্য। আর বাচ্চাদের অতিরিক্ত পায়খানার সমস্যা হলে তখন কিন্তু ইকোনমটা দিতে হবে। নেক্সট রয়েছে ম্যাক্সট্রা, এটা হচ্ছে সর্দির জন্য খুবই ভালো। আর এই একটা ওষুধ আমাকে ডাক্তার দিয়েছিল আই ড্রপ, এটা আই বা ইয়ার দুটোতেই দেওয়া যায় যখন কানে ব্যথা হয় বা চোখে যখন পিস্তি পড়ে বা ঠান্ডা লাগে। নেক্সট রয়েছে আর্নিকা, এটা হোমিওপ্যাথি, আমি রেখে দিই, কাটাছেঁড়া হলে তখন কিন্তু আর্নিকাটা দিই। আর একটু মধু রেখে দিই। আর এইগুলো যেগুলো দেখছো এগুলো তোমাদের না রাখলেও চলবে, কারণ এটা ঠান্ডার জন্য ভিটামিন কিছু দিয়েছে আর ঠান্ডার অ্যান্টিবায়োটিক রয়েছে, এগুলো দরকার নেই। তো নেক্সট যেটা রয়েছে ওআরএস, এটা সবসময় রাখি, বাচ্চার পায়খানা বা পাতলা পায়খানা এটা হলে দিই। আর এটা হচ্ছে ওর গ্যাস, যখন ঠান্ডা লাগে তখন কিন্তু গ্যাস দিতে হয়, তখন কিন্তু এটা দিই। এটা হচ্ছে আর্নিকা 30, জলে গুলে রেডি করে রাখা রয়েছে। আর এটা হচ্ছে অ্যাসকোরিল, এটাও কাশির ওষুধ, বাট এটা এখন আর ইউজ করি না। নেক্সট রয়েছে পটির মলম আর র্যাশের মলম, তোমরা নামগুলো ভালো করে দেখে নেবে, তো খুবই ভালো এগুলো। এই ওষুধগুলো পুরোপুরি নতুন আমার এক্সট্রা করে রাখা। এটা প্যারাসিটামল সুমল ডিএস জ্বরের জন্য, ভিটাজাইম ড্রপস হচ্ছে হজমের ওষুধ, আর কলিমিক্স এটা কিন্তু পেটে ব্যথার জন্য খুবই ভালো। আর এই ন্যাসিভিয়ান এটা রাতের নাকের ড্রপ। আর এটা তোমাদের না রাখলেও চলবে, মন্টাইকিট, এটা হচ্ছে বাবু যেহেতু ঠান্ডা লাগে তার জন্য প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দিতে হয়। এখানে যে কটা ওষুধ দেখতে পাচ্ছ সব কটা কিন্তু ডক্টর প্রেসক্রাইব, আর প্রত্যেক কটা কিন্তু তোমরাও রেখে দেবে, কারণ কখন কোন বাচ্চার কী হয় সেটা তো বলা যায় না। তো সবসময় কিন্তু ওষুধগুলো যেখানে যা মানে আমি যাই ক্যারি করে নিয়ে যাই, আর না হলে কিন্তু সবসময় আমার ঘরে অ্যাভেলেবেল থাকে। তো এখন দেখো বাবুকে এখন খাওয়ানো যে কি মুশকিল, সব সময় আমি কোলে করে নিয়ে এইভাবে ওকে খাওয়াই, যেহেতু জ্বরও এসেছে তাই খেতে একটু তো অনীহা করছি, কখনো এদিক ঘুরে কখনো ওদিক ঘুরে, কখনো কোলে করে নিয়ে ওকে কিন্তু এখন খাওয়াতে হয়। আগের মতো কিন্তু এখন বাবু আর এতটাও ভদ্র নেই, আর দেখতে দেখতে বাবু তো অনেকটা বড় হয়ে গেল, এখন কোলে করে নিয়ে সত্যি কথা বলতে রাখা যায় না। আর তোমরা কিন্তু আর্যর ওয়েট জানতে চাইছিলে, আর্যর এখন অ্যাট প্রেজেন্ট ওয়েট হচ্ছে 10 কিলো, 10 কিলো প্লাস হয়ে গেছে। তো আমার যেহেতু বেবি প্রিম্যাচিওর, তো 1 বছর 2 মাস আনতে চাই, এই ওয়েটটা কিন্তু ঠিকই আছে, ডক্টর বলে দিয়েছে। বলো বাবা, দেখ কি দুষ্টু দেয়, এই এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো বাবা, এদিকে তাকাও, বলো মাম্মাম, মাম্মাম, বলো মাম্মাম, ওই বলো মাম্মাম, বল, বলবি না বাবা, বলো দিদি, দিদি, আচ্ছা বলো কাকা, হ্যাঁ দাদা, বলো কাকা, হ্যাঁ আবার বলো কাকা, বলো কাকা, কুচু 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 কুচু, আবার বলো বাবা, মন কোন দিকে, বলো বাবা, কাকা, কাকা কাকা কাকা, ভালো লাগে না? দেখো দাদুর সাথে কত পিরিত, হ্যাঁ আবার ঘুরতে যেতে হবে, ঘুরতে যেতে হবে, বিস্কুট খেতে হবে এখন দাদুর সাথে। 2 হাত দিয়ে না, ওই বাবা কোলে উঠবে দেখো। টাটা টাটা, নিয়ে যাও নিয়ে যাও, যাচ্ছে না কেন, যাও যাও যাও, টাটা টাটা বাই। হাত দিয়ে খাবে দেখো, চামচ দে দে দে, ফ্ল্যাশটা তোর বয়স কত, তুই হাত দিয়ে খাচ্ছিস চামচ দিয়ে আমার, হ্যাঁ উল্টে দেবো, দেখি উল্টে দিয়ে কি করে, উল্টে দিয়েছি, দাও ওই ওই দিকটা উল্টে দিয়েছি,
কি মিঠাই দেখ, দেখেছিস ভাই? ভাইকে চামচ উল্টে দিয়েছি, দেখ ও সরু দিকটাই ধরেছে, দেখো দেখ। না না না, হ্যাঁ খাবে, এই দেখ দেখো। এই হাত দিয়ে, এই হাত দিকে তো, হ্যাঁ না, এই দেখ ধরে খাচ্ছে, দেখ দেখো দেখো রে তুলেছে। বাবা রে বাবা, করো করো করো, খাও খাও খাও। খাও খাও খাও, মুখে দাও মুখে দাও, মুখে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, মিঠাই দাঁড়া। এবার তুমি ছাড়ো বাবু। হ্যাঁ নিচে কত আরে পারে না কি হতে, এইটুকুনি করেছে এই অনেক। ওই যে ওই দেখো তুলেছে। নাও খাও, এনা খাও, এনা খাও। ওদিকে দেখো। এই যে বলো বাবা, বলো কাকা, বলো দিদি, সব বলতে পারে। বলো মাম, বলো মাম, বলো এই যে ওই, বলো মাম, মা, আবার বলো মা, বলো দাদা, দিদি। আচ্ছা দিদি বেশি পছন্দ, বলো দাদা, বলো বাবা, বাবা, দিদি, এনে এনে নে নাও। যাক ফাইনালি তাও বললা তুমি। বলো সবাইকে টাটা। ওই ওই